মানে হ্যার কোনো খুশ না, বুক দিয়া লালা বেরোইতেছে, একবার সাপে কামড় দিলে জানলে বেরোয় না এরকম। আর এদিক দিয়ে চামড়া টামড়া উঠতেছে, ফায়ারের মধ্যে চামড়া টামড়া উঠতেছে, ব্যাগটাও ফুরিয়ে গেছে। ব্যাগ ফুরছে হাতে হাতে এটা এটা এই সাইডটা আঙ্গুলে রাস্তা মিটে আমিও বেঁচে গেছিলাম লাগছে। শামসুল দাইতে যায় দেখ কি জানি লড়তাছে, হেক মানে কাঁপতাছে এখানে কারেন্টে পানির মধ্যে পড়ে গেছে, দেখা যায় ওইখান থেকে। যে সময় বাচ্চাটা আয়ার সামনের দিকে তাকাইছে, এই বিলে হাতরা দিছে, হাতরা দুনো হাত তার হয়ে গেছে লগে লগে। তখন পিছনের দিকে সিটে যায় উপরে পড়ছে। তখন আমরা দৌড়ে যাইয়া আরো কয়েকজন লোক নিয়ে দৌড়ে যায় ধরছি, বাচ্চাটা ধরে দিয়ে যায়, বাচ্চাটা শক্ত হয়ে গেছে গা পড়ার পর। কালকে সকাল থেকেই তারটা পড়ে আছে, আমরা বিকেলবেলা মানে অফিসে জানাইছি, তারপরও এটা ওরা ঠিক করে নাই, যার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। পল্লী বিদ্যুতের গাফলতির জন্য বাচ্চাটা মারাও যেতে পারতো। আমরা এটা সবাই মিলে সুষ্ঠু বিচার চাই, আমরা চাই এটা সুন্দর বিচার হোক। স্কুলতে আবার সময় সে তো ব্যবুজের মানুষ, হ্যাঁ চাইছিল তারটা আঙ্গি দিয়া তোলা দেখার জন্য। তার থুনি কারেন্ট যে ওইটার মধ্যে ছিল, তারা একবার কারেন্টে ধরে ফেলছে। হ্যাঁ হাতের 5টা আঙ্গুল পুরে ছাই হয়ে গেছে এবং বুকে ফুরে গেছে, পায়ে পুড়ে গেছে। তার খুনি এলাকাবাসী ওই তার ছটফট দেখে তখন এলাকাবাসী দৌড়ে যেয়ে দেখতে পাচ্ছে প্যাক এবং কাদা পানিতে পড়ে আছে। তখন একটা রিক্সা যোগে নরসিংদী জেলা হসপিটালে পাঠানো হয়। জেলা হসপিটাল ডাক্তার দ্রুত তাকে রিলিজ দেয় ঢাকা মেডিকেলে। এবং এলাকাবাসীর দাবি হলো যে এই বিদ্যুতের দুর্নীতি অবহেলার কারণে আজকে এই ঘটনা ঘটে গেছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা ঘটনা ঘটাইছে তাদেরকে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পর তারা আসে নাই, গতকালকে জানানো হচ্ছে। না আসার কারণে এলাকাবাসী ফুঁসে উঠছে এবং পল্লী বিদ্যুতের প্রতি তারা খুব মনোক্ষুণ্ণ। যদি এই ছেলের কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই পল্লী বিদ্যুতের লোকদেরকে ছাড় দেওয়া হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এই এলাকাবাসী। না, এটা বিষয়টা হচ্ছে গিয়ে ওই যেই দিন দুর্ঘটনাটা ঘটেছে আর কি, তার আগের দিন হচ্ছে ওইখানে ঠিকাদার কাজ করেছিল আর কি। তো ওই ঠিকাদার কাজ করার পরে তারা নাকি ওই তাদের যে একটা খুঁটি, নতুন খুঁটি স্থাপন করেছিল আগের স্প্যানে, সেটা নাকি কাজ হয়ে পড়ে তার ছিঁড়ে যায় আর কি। তো ওই তার ছিঁড়ে যাওয়ার কারণে, ওই তারের উপর পড়ার কারণে পরের হচ্ছে স্প্যানে কাঠের ক্রসাম ছিল। তো ওই কাঠের ক্রসাম ভেঙে গিয়ে তার নাকি নিচেতে পড়ে যায়। তো ওরা হচ্ছে আগের স্প্যানে যেখানে খুঁটিটা পড়েছে সেখানে কাজ করেছে, তার জোড়া দিয়েছিল, বাট পরের স্প্যানে গিয়ে সেটা নাকি আর মেরামত করে নাই। তো ওইখানে গ্রাহকও নাকি তাদেরকে বলেছিল ঠিকাদারের লোককে যে এখানে কিন্তু তারটা ঝুলে আছে। হ্যাঁ, ওরা বলেছে যে না এটা নিউট্রাল তার, ওরাও মনে হয় সেভাবে মানে বুঝতে পারে নাই। তো পরে গিয়ে হচ্ছে এটা ওই পরের দিন সকালে যখন এটা 11টার দিকে অভিযোগ দিয়েছে আমাদের ইটাখোলা এরিয়া সার্ভিস স্টেশনে অভিযোগ কেন্দ্রে। তো অভিযোগ দেওয়ার পরে অভিযোগটা আমলে নিয়ে আমাদের অভিযোগ গ্রুপ যারা ছিল তাদেরকে জানিয়েছিল আমাদের ওইখানকার যে কর্মরত লাইনম্যান ছিল তৎক্ষণাৎ। তো ওরা ছিল আবার একটু দূরে, মানে অন্য স্পটে। তো সেখান থেকে ওই অভিযোগের স্পটে যেতে যেতে এই দুর্ঘটনাটা আসলে ঘটে যায়। এই হচ্ছে মূল বিষয়টা আর কি। তারপর আমরা এটা সবাই তো অনাকাঙ্ক্ষিত এবং আমরা সবাই মর্মাহত, এবং এটা একটা তদন্ত কমিটিও হয়েছে, এটা আমরা নোট দিয়ে অবহিত করেছি। এখন এটা তদন্ত কমিটি যেহেতু করেছে, তদন্ত কমিটি রিপোর্ট দিবে, অবশ্যই তাদের যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা তো অবশ্যই নিবে ইনশাল্লাহ।